মলকা বানুর স্বামী মনোমিয়া যেহেতু জমিদার বংশের ছেলে ছিলেন, 1 কিলো এলাকা জুড়ে ওনাদের বাড়ির এরিয়া। এই পুরাতন ঘরগুলো ইতিহাসের অনেক কিছু বহন করে। আমি দাঁড়িয়ে আছি মনোমিয়ার সেই ঐতিহাসিক দিঘির সামনে। এটি বিস্তৃত এলাকা জুড়ে বিশাল একটা দিঘি, এটি মনোমিয়ার দিঘি নামে পরিচিত। এই সামনের অংশটা বর্ধিত অংশ, ভিতরে মূল মসজিদটি রয়েছে, যার প্রস্থ প্রায় 4 হাতেরও বেশি, যার দেয়ালের প্রস্থ অত্যন্ত পুরাতন এবং পৌরাণিক একটি স্থাপন। 1 হাত, 2 হাত, 3 হাত, 4 হাত, মানে আমার হাতে 4 হাত। এটি 4 হাত প্রস্থ। এটি যদি ফুটে মাপি 6 ফিটের বেশি হবে। প্রেমের মরা নাকি জলে ডুবে না, তার একটি অন্যতম সাক্ষী হয়ে রয়েছে এই স্থাপনাটি। এখানকার প্রতিটা ইট আমাদেরকে সাক্ষী দেয় মলকা বানু এবং মনোমিয়ার সেই বিখ্যাত প্রেমের কাহিনী। মলকা বানুর বাড়ি হলো ওই সরল গ্রামে। মনোমিয়া মলকা বানুকে বিয়ে করছে, আচ্ছা, খুব শান শৌকত করে বিয়ে করছিল। আমরা মুরব্বীর মুখে শুনছি এগুলি আর কি। মলকা বানুর দেশে রে বিয়ার বাদ্যবালা বাজে রে। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে গান শোনানো আমার উদ্দেশ্য না, কিন্তু এই গান যাদেরকে নিয়ে, যাদের প্রেমের কাহিনী নিয়ে তৈরি হয়েছে সিনেমা, যাদের প্রেমের ইতিহাস এই শৈলকুটা গ্রামকে ছাড়িয়ে চট্টগ্রাম এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে বিখ্যাত হয়েছে, দেশকে ছাড়িয়ে বিদেশেও যাদের প্রেমের কাহিনী নিয়ে সিনেমা তৈরি হয়েছে, আমি রয়েছি সেই বিখ্যাত প্রেমিক জুটি মলকা বানু এবং মনোমিয়ার সেই বসতভিটায়। এটি হচ্ছে মলকা বানুর স্বামী মনোমিয়ার বাড়ি। আজ থেকে 400-500 বছর আগে এই বাড়িতে মলকা বানুর স্বামী মনোমিয়া বসবাস করেছেন। আর মলকা বানুর বাড়ি বাঁশখালীর সরলা গ্রামে। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি সেই বিখ্যাত মলকা বানুর স্বামী মনোমিয়ার বাড়ি এবং বসতভিটা। এখনও যদিও ওখানে অনেক কিছু দেখানোর মতো রয়েছে, ধ্বংসাবশেষ, ওনার বসতভিটা এবং আশেপাশে অনেক অলি ওয়ারিশ রয়েছে। আমি তাদের সাথে কথা বলবো, এখানকার বাড়িতে যারা থাকেন তাদের সাথে কথা বলবো, ওনাদের প্রেমের ইতিহাস এবং ওনাদের সম্পর্কে জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। চলুন আপনাদেরকে আমি মলকা বানুর স্বামী মনোমিয়া সম্পর্কে দেখানোর চেষ্টা করি। আসেন। প্রিয় বন্ধুরা, আমি বাড়িতে ঢুকতেই এখানকার একজন স্থানীয়, ওনার পাশেই বাড়ি, ওনাকে পেয়ে গেছি। আমি ওনার থেকে জানতে চাইব মনোমিয়ার বসতভিটা কোন দিকে এবং ওনার সাহায্য নিয়ে আমি ওখানে যাওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কি মনোমিয়ার বাড়ি? হ্যাঁ, বাড়ি। যে আমরা গানে শুনেছি মলকা বানু এবং মনোমিয়ার বিখ্যাত প্রেমের ইতিহাস। এটা চট্টগ্রাম অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় জুটি ছিলেন তারা। ওনাদেরকে নিয়ে সিনেমা তৈরি হয়েছে, গান তৈরি হয়েছে, জি। নাটক তৈরি হয়েছে। তো এটি কি মলকা বানুর স্বামী মনোমিয়ার পৈতৃক বসতভিটা? পৈতৃক বসতভিটা। আচ্ছা, উনি জমিদার ছিল। জমিদার ছিল এই অত্র অঞ্চলের। হ্যাঁ। আচ্ছা, তো ওনারা কয় ভাই বোন ছিলেন বা ওনাদের পরিবারের কেউ এখন জীবিত আছে কিনা? পরিবারের বলতে ওনার কয়েক প্রজন্ম বংশধরেরা। এটা তো আজকে থেকে 400 বছর আগের কাহিনী। হ্যাঁ, যেটা ওখানে মসজিদের এখানে নেম প্লেট আছে, নেম প্লেট থেকে আমরা বুঝতে পারি ওনার 2 স্বামী স্ত্রী ছিল, খুরশেদা বানু আর হচ্ছে মালকা বানু। মালকা বানুর বাড়ি বাঁশখালী সরল গ্রামে শুনছি। তারপর খুরশেদা বানু সম্পর্কে আমরা জানি না, ওনাতে আর কিছু জিজ্ঞেসও করি না, বুঝছেন। আর জানি এতটুকু মালকা বানুর আরও বিভিন্ন বোন আছে, 7 বোন আছে, কিন্তু মনোমিয়ার কেহ নেই। এটা গানে শুনেছি, বিভিন্ন লোকজনের কাছ থেকেও শুনেছি, এতটুকু পর্যন্ত জানি। আচ্ছা, তো চলুন আপনি আমাদেরকে নিয়ে চলুন মনোমিয়ার যে বসতভিটা, আমরা সেটা একটু ঘুরে ঘুরে দেখব। আসেন। চলুন। প্রিয় বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত মলকা বানুর স্বামী মনোমিয়ার বসতভিটার প্রাঙ্গণে। যদিও ওনার অলিওয়ারিশ এখানে নেই, তবে এখানে ওনার স্মৃতিবিজড়িত বসতভিটাটির ধ্বংসাবশেষ রয়েছে। আমার পিছনে যে ঘরটি রয়েছে সেটি এখানকার যারা এখন বর্তমানে এই ভিটায় অবস্থান করছেন তাদের। তবে মলকা বানু মনোমিয়া
যে ভিটায় বসবাস করেছেন সে ভিটাটিও আপনাদেরকে আমি দেখাবো। চলুন আমার সাথে, আমি সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আসো আমার সাথে। এটি হলো সেই বিখ্যাত এবং ঐতিহাসিক লোকমুখে প্রচলিত দক্ষিণ চট্টলার মনুমিয়া এবং মলকাবানুর বসতভিটার ধ্বংসাবশেষ। এই ভিটায়, এই স্থানে ওনারা বসবাস করেছেন। মনুমিয়া মলকাবানুর প্রেমের ইতিহাস কে না জানে। এটি দক্ষিণ চট্টগ্রামকে ছাড়িয়ে দেশের এবং দেশের বাইরেও ওনাদের প্রেমের কাহিনী বহুল প্রচলিত। এখানে যদিও আমরা তেমন কিছু পাইনি, তবে প্রতিটি ইটের কণা সাক্ষী দেয় ওদের যুগ যুগ ধরে সেই সোনা মলকাবানু এবং মনুমিয়ার প্রেমের ইতিহাস। আমরা যদি দেখাই আপনাদেরকে, এই যে ইটের সাইজগুলা, এটা কম করে হলো 400-500 বছরের আগের ইট। এখনকার যুগে এমন ইট দেখতে পাওয়া যায় না, তবে কিছু পৌরাণিক যে ঐতিহাসিক ধ্বংসাবশেষে এগুলো পাওয়া যায় মাটির নিচ থেকে। আমাদের প্রত্নতাত্ত্বিক যে ইতিহাসবিদেরা মাটি খুঁড়ে বের করেন। সেই মনুমিয়া মলকাবানুর প্রেমের ইতিহাস এবং সাক্ষী হয়ে যুগ যুগ ধরে মাথা উঁচু করে এখানে ধ্বংসাবশেষটি টিকে আছে। এই চিহ্নটুকু যতদিন রবে ওনাদের প্রেমের সাক্ষী হয়ে আমাদেরকে প্রজন্ম থেকে প্রজন্ম জানান দিয়ে যাবে। আমি যেখানে বসে আছি, মলকাবানু এবং মনুমিয়ার সেই ঐতিহাসিক বসতভিটার প্রাঙ্গণে। গানে আমরা শুনেছি প্রেমের মরা নাকি জলে ডুবে না, তার একটি অন্যতম সাক্ষী হয়ে রয়েছে এই স্থাপনাটি। এখানকার প্রতিটা ইট আমাদেরকে সাক্ষী দেয় মলকাবানু এবং মনুমিয়ার সেই বিখ্যাত প্রেমের কাহিনী। এই প্রতিটা ইটের কণা, ভাঙা স্তূপ এখনও জিইয়ে রেখেছে আমাদের মাঝে মলকাবানু এবং মনুমিয়ার প্রেমের ইতিহাস। প্রতিটি ইটের কণা সে মনুমিয়ার এবং মলকাবানুর প্রেমের সাক্ষী বহন করে। ইটগুলো মিনিমাম 300-400 বছর আগের হবে। এই ধ্বংসাবশেষটি এখনও পর্যন্ত কীভাবে টিকে আছে আমি সেটা বুঝতে পারছি না। আমি এখানকার যারা রয়েছেন স্থানীয় এই বসতভিটায় বর্তমানে যারা বসবাস করছেন, ওনাদের সাথে আলাপ করে জানতে চেষ্টা করব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই দেওয়ালটি কীভাবে আজ অবধি ওনারা সংরক্ষণ করেছেন। এটা সংরক্ষণ থাকার কথা না, যদি সরকার উদ্যোগ না নেয় এগুলা হারিয়ে যাবে অচিরেই আমাদের মাঝ থেকে। হয়তো আমি আজকে এসেছি, আর 1 প্রজন্ম 2 প্রজন্ম পরে বা কয়েক প্রজন্ম পরে এটা চিহ্নটুকু অবশিষ্ট থাকবে না। তো প্রিয় বন্ধুরা, ওনাদের প্রেমের ইতিহাস কাহিনী, ওনাদের সেই লোককথায় প্রচলিত বিখ্যাত গান আমরা ওনার বসতভিটায় যারা বসবাস করছেন তাদের থেকে জানার চেষ্টা করব। চলুন আমার সাথে, আমি ওনাদের সাথে কথা বলবো। আমি মলকাবানু স্বামী মনুমিয়ার বসতভিটার প্রাঙ্গণে। এখানে এখানকার যারা স্থানীয় এখানে রয়েছেন ওনারা সেই মনুমিয়ার কী হন সেটা আমি জানতে চেষ্টা করব। এখানে বয়োবৃদ্ধ যিনি আছেন তার সাথে কথা বলবো। কথা বলে আমরা যতটুকু সম্ভব সেই ঐতিহাসিক প্রেমের কাহিনী তুলে ধরার চেষ্টা করব। আসো আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি মনুমিয়ার কি হন, বা আপনারা এই যে আপনারা রয়েছেন এখানে, আমি দেখতে পাচ্ছি মনুমিয়ার বসতভিটা আপনাদের সামনে। জি। হ্যাঁ, তো আপনারা কি উনার বংশধর নাকি জি, আপনারা মনুমিয়ার বংশধর ওরা। আপনার স্বামীরা? আপনি স্বামীরা। তো এই ঘরের এবং বউ। জি, আমি তো ওদের পুত্রবধূ। জি। এমনি ওদের বংশধর আর কি, বংশধরের বউ আর কি। পস্তানে পস্তানে এক একটা ঘরে আসছে না, আমি ওদের পুত্রবধূ। আচ্ছা আচ্ছা। তো মনুমিয়া তো আরো 400-500 বছর আগে জি। হ্যাঁ এই এখানে ছিলেন। আমরা উনার বসতভিটার ধ্বংসাবশেষ দেখেছি, জি। যে অনেকগুলা ইটের স্তূপ দেখতে পেয়েছি, যে জি। এখানে
উনি যে জায়গায় ছিলেন মালকা বানু এই জায়গায় সংসার করেছেন। জি। সামনে রয়েছে মনুমিয়ার দিঘি দিঘি মসজিদ। মসজিদ এগুলো হ্যাঁ। সব। এখন আপনি তো এই জায়গায় যেহেতু আছেন, আপনার শাশুড়ি বৃদ্ধ মানুষ, ওনার থেকে অনেক কিছু শুনেছেন। আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে আমাদের মাধ্যমে কিছু বলেন মনুমিয়া সম্পর্কে। হ্যাঁ, উনি দুইটা বিয়ে করছে। হ্যাঁ। প্রথমের স্ত্রীটা হচ্ছে নাকি খুরশেদা বানু, হ্যাঁ। আর দ্বিতীয় স্ত্রী হচ্ছে মলকা বানু। আচ্ছা, ওনার কোনো সন্ততি ছিল? সন্তানই ছিল না মনে হয়। এমনি কেমনে হয়েছে এগুলো ওরা আবার কিভাবে পস্তানে আসছে তেমন আমি বুঝতে পারছি না। হয়তো নিশ্চয় কোনো কিছুতে কি ওরা একটা না একটা সম্পর্ক কোনো একটা ছিল, না হয় ওরা কেমনে এখানে বসতবাড়িতে আসছে। আচ্ছা, আপনি উনি তো ওনার যে আর ওদের যত ধন সম্পদ ছিল, অনেক ধন সম্পদ, ওদের সব বাড়ির সবাই করে এখানে বন্টন করে জি, ওনারা বন্টন করে ওরা এখন ভোগ বসতভিটাতে করছে। থাকে। হ্যাঁ, ভুক্ত করতেছে। আচ্ছা আচ্ছা, ভালো সুন্দর কথা বলছেন এটি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একটা অনুরোধ রইল, আর যে ওই মলকা মানু তো ওরা তো সাতো ভাই, আর মলকা মানু হচ্ছে না, ওরা মনে হয় সাতো ভাই। 7 ভাইয়ের 1 বোন জি, মালকা বানু। ওটা বাঁশখালী সরল থেকে হ্যাঁ। মলকা মানু মনুমিয়া বিয়ে করছে যে। আচ্ছা আচ্ছা, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একটা অনুরোধ দর্শকদের পক্ষ থেকে আপনার প্রতি রইল, যেহেতু আপনি এই ঘরের বউ, আপনার ঘরের সামনেই আমরা এসে ওনার কাউকে পাইনি, পেয়েছি আপনাদেরকে। ওনার বসত ভিটার 2-1টা ইট ছাড়া, ওই ইটগুলো আপনারা একটু সংরক্ষণ করার চেষ্টা করেন, জি, যেহেতু ঐতিহাসিক। এগুলা তো আর 2-1 প্রজন্ম পরে এরা খুঁজে পাবে না, তবে যুগ যুগ ধরে মলকা বানু এবং মনুমিয়ার প্রেমের ইতিহাস যুগ যুগ ধরে রয়ে যাবে। জি, তো আমরা যে এখনো সৌভাগ্যবান মনে করছি, এই জন্য এসে আমরা 2-1টা ইট হলেও দেখতে পেয়েছি। জি, তো ধন্যবাদ, আপনারা এতদিন ধরে এগুলো দেখাশোনা করে রেখেছেন, ভবিষ্যতেও রাখবেন। জি, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। আমি দাঁড়িয়ে আছি মনুমিয়ার সেই ঐতিহাসিক দিঘির সামনে। এটি বিস্তৃত এলাকা জুড়ে বিশাল একটা দিঘি, এটি মনুমিয়ার দিঘি নামে পরিচিত। এখানে মনুমিয়া আসতেন, মলকা বানুকে নিয়ে সময় কাটাতেন। উনি জমিদার ছিলেন অত্র এলাকার, আজ থেকে 400-500 বছর আগের কথা, অনেকেই এখন নেই। তো কিন্তু ওনার স্মৃতি রয়ে গেছে, স্মৃতি বিজড়িত সেই বসতভিটা আপনাদেরকে দেখালাম। ওনার স্মৃতি বিজড়িত একটি দিঘি, এর পাশেই রয়েছে একটি মসজিদ। তো এখানকার একজন যে ওনাদের বাড়ির একটা ছোট ভাই পেলাম, আমি ওনার সাথে একটু কথা বলবো। ভাই, তোমার নাম কি? মোহাম্মদ আকিব। আচ্ছা, এই দিঘিটা কি মনুমিয়ার দিঘি নামে পরিচিত? হ্যাঁ, আমরা যখন থেকে শুনতেছি মনিমের দিকে, হ্যাঁ, এদিকে মনিমের বাড়ি আছে, একটু জোরে বলো। এদিকে এটা হলো মনিমের দিকে বলে সবাই, আমরা চিনি আর মনিমের দিকে নামে। হ্যাঁ। আর এদিকে মনিমের বাড়ি আছে। আচ্ছা, তোমরা কি ওই বাড়িরই না, স্থানীয়? আমরা পিছনে একটু। ওদের পিছনের বাড়ি। হুম, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমার। থ্যাংক ইউ। এটি হলো মনুমিয়ার ঐতিহাসিক সে মসজিদ। মনুমিয়া ওপাতের পরে উনার স্ত্রী মালেকা বানু এই মসজিদটি দিয়েছিলেন। এটি সামনের অংশটা বর্ধিত অংশ, ভিতরে মূল মসজিদটি রয়েছে, যার প্রস্থ প্রায় 4 হাতেরও বেশি, যার দেয়ালের প্রস্থ। অত্যন্ত পুরাতন এবং পৌরাণিক একটি স্থাপনা। তো প্রিয় বন্ধুরা, চলুন আপনাদেরকে আমি ভিতরে এই পুরনো মসজিদটি দেখায় এবং এখানকার দায়িত্বরত যিনি রয়েছেন ইমাম, ওনার সাথে কথা বলবো। চলুন, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা তো মনুমিয়ার মসজিদ। ঐতিহাসিক মনুমিয়া মসজিদ এটা। আচ্ছা উনি একজন জবরদস্ত, ওনার ছিল জবরদস্ত হন, এক ধরনের বড় ধরনের যে ছিলেন, জমিদার ছিলেন আর কি। আচ্ছা, এই এলাকার জমিদার ছিলেন উনি। যে মলকা বানু মনুমিয়া আমরা গানে সিনেমা, মলকা বানুর বাড়ি হলো এই সরল গ্রামে। মনুমিয়া মলকা বানুকে বিয়ে করছে, আচ্ছা খুব শান-শৌকত করে বিয়ে করছিল। আমরা মুরব্বীর মুখে শুনছি এগুলি আর কি। আচ্ছা, ওনার সম্পর্কে কিছু বলেন। উনি একজন, ওনার স্ত্রী মসজিদটা দিয়েছে। উনি ওফাত খাওয়ার পরে, মনুমিয়া ওফাত খাওয়ার পরে এই মসজিদটা মনুমিয়ার স্ত্রী দিয়েছে। দুই স্ত্রীর নাম এখানে লেখা আছে, আচ্ছা মলকা বানু আর খোরশা বানু। আচ্ছা এই মসজিদের নামে কোনো ইয়াদ দিয়ে যায় নাই, এই জায়গাটা ওয়াকফ করে গেছিল আর কি। আচ্ছা এই এলাকার ইয়ারা যারা বর্তমানে আছে, এরাই চাঁদা কমিটি করে মসজিদটা পরিচালনা করে আর কি। আচ্ছা, মাসিক চাঁদা দিয়ে, চাঁদার ভিত্তিতে মসজিদটা পরিচালিত হয়। বুঝছি। আর সরকারি মাঝে মধ্যে সরকারি অনুদানও আসে, এগুলি সরকারি অনুদানে ওই মাঠগুলি
করা হয়ে জানাজার মাঠ করা হয়েছিল আর কি। আচ্ছা, আর ওনার সম্বন্ধে আর কি জানেন আপনি? ওইটা কি সামনেরটা কি পুরাতন মসজিদ? ওইটা পুরো মেইন মসজিদ ওইটা বর্ধিত অংশ, এটা হলো বর্ধিত অংশ। আচ্ছা, আপনি স্পিকারটা ধরেন, আমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখেন। জি, আর ভিতরে আসবেন। হ্যাঁ চলেন। ওনার যে ইতিহাসটা কোথায় লেখা আছে একটু বলেন। এই যে এটা ইতিহাস, মনোমিয়া মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস এখানে লেখা আছে। এখানে লেখা আছে। আচ্ছা, আর আমরা ভিতরে দেখতে পাচ্ছি হ্যাঁ। এটি মনে হয় বর্ধিত পরে করা হয়েছে বাড়ি। হ্যাঁ, পরে করা হয়েছে এটা। মূল মসজিদটি এটি। এটা মূল মসজিদটা হলো 1665 সালে প্রতিষ্ঠিত। 1665 সাল। সালে জি মূল মসজিদ এটি। জি, দেওয়ালের চওড়াটা দেখেন না কত বড়। আচ্ছা, এই যে কত চওড়া দেওয়াল এটা। আল্লাহ মাশাআল্লাহ। মানে এটা হলো দেয়ালের পুরুত্ব। হ্যাঁ, প্রায় 3 ফিটের বেশি হবে এটা। বেশি হবে 3 ফিটের। 3 ফিট না 4 ফিটের মতো হবে। 4 ফিটের মতো হবে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। পুরো ক্ষেত্রটা আপনি একটা সুন্দর কথা বলছেন। হ্যাঁ, আমাদের প্রত্যেকের দায়িত্ব আর কি। এটা রক্ষা করা, সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। এটি খুবই উপরে খুবই সুন্দর একটি খুব সুন্দর কার্য। এটি পুরোটা একটি দেয়াল দেখা যাচ্ছে। আমি একটু হাত দিয়ে মাপি, 1 হাত, 2 হাত, 3 হাত, 4 হাত। মানে আমার হাতে 4 হাত। এটি 4 হাত প্রস্থ। এটি যদি ফুটে মাপি 6 ফিটের বেশি হবে। প্রিয় বন্ধুরা, আমি এতক্ষণ ঘুরে ঘুরে মলকা বানুর স্বামী মনু মিয়ার বসতভিটা, ওনাদের প্রত্যেক বাড়ি, পুকুর, ধ্বংসাবশেষ, যে ওনাদের ঘরের ইটের স্তূপ থেকে শুরু করে বাড়ির আনাচে কানাচে থেকে ইতিহাস তুলে আনার চেষ্টা করেছি। অনেকের সাথে কথা বলেছি, কথা বলে ওনাদের প্রেমের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি কমেন্টে জানাতে ভুলবেন না, এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। তো প্রিয় বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো উলিয়া উলিয়ার মাজারে, নতুন কোনো ঐতিহাসিক স্থানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।